বানর একটি সামাজিক, বুদ্ধিমান এবং চলাফেরায় দক্ষ স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা প্রজাতির বানর দেখা যায়। আজকের ভিডিওতে বানর সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আরও নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথমেই বানরের বৈজ্ঞানিক পরিচয় নিয়ে আলোচনা করি। বানর অ্যানিমেলিয়া রাজ্যের কর্ডাটা বিভাগের ম্যামালিয়া শ্রেণীর প্রিমেটাস বর্গের হ্যাপ্লোরহিনী উপবর্গের অন্তর্ভুক্ত। বানর প্রধানত দুই ভাগে বিভক্ত। এক, ওল্ড ওয়ার্ল্ড মানকিস, যা আফ্রিকা ও এশিয়ায় পাওয়া যায়। এটির লেজ ছোট বা অনুপস্থিত। এই প্রজাতির অধিকাংশই স্থলচর, যেমন রেসাস বানর ও বাবুন। দুই, নিউ ওয়ার্ল্ড মানকিস, যা মধ্য ও দক্ষিণ আমেরিকায় দেখা যায়। এটির লব লম্বা ও ধরার উপযোগী। এই প্রজাতির বানর গাছে বসবাস করে, যেমন ক্যাপুচিন, হাওলার বানর। এবার চলুন বানরের বুদ্ধিমত্তা ও আচরণ নিয়ে আলোচনা করি। বানর অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। তারা একে অপরের সাথে ইশারায়, ডাক ও মুখভঙ্গিতে যোগাযোগ করে। বানরের অনেক প্রজাতি জটিল সামাজিক গোষ্ঠীতে বাস করে। কিছু প্রজাতি পাথর বা লাঠি দিয়ে খাবার সংগ্রহে সাহায্য নেয়, যেমন ক্যাপুচিন বানর। চলুন এবার এটির খাদ্যাভ্যাস সম্পর্কে জানা যাক। বানর সাধারণত সর্বভুক। এটি সাধারণত ফল, পাতা, ফুল, বীজ, পোকামাকড় ও ডিম খায়। কিছু প্রজাতির ছোট প্রাণীও খায়। কিছু প্রজাতির বানরের পছন্দ গাছ এবং কিছু স্থলচর। গ্রীষ্মমণ্ডলীয় বন, পাহাড়ি এলাকা, ম্যানগ্রোভ বন, এমনকি শহরেও বানর দেখা যায়। বানরের প্রজনন প্রক্রিয়া স্তন্যপায়ী অন্যান্য প্রাণীর মতোই, তবে প্রজাতি ভেদে কিছু ভিন্নতা রয়েছে। চলুন বানরের প্রজনন সম্পর্কে বিস্তারিত তথ্য জানি। বানর লিঙ্গ ভেদে পৃথক প্রাণী, অর্থাৎ পুরুষ ও স্ত্রী আলাদা। তারা যৌন প্রজনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। বেশিরভাগ প্রজাতিতে প্রজনন মৌসুমী হলেও কিছু কিছু প্রজাতি সারা বছর মিলিত হওয়ার জন্য প্রস্তুত থাকে। মিলিত হওয়ার আগে পুরুষ বানর স্ত্রীকে আকৃষ্ট করতে নানা আচরণ করে, যেমন গলার আওয়াজ, মুখভঙ্গি, শরীর দেখানো বা খাবার উপহার দেওয়া। কিছু প্রজাতিতে পুরুষদের মধ্যে প্রতিযোগিতা হয় স্ত্রী বানরকে পাওয়ার জন্য। বানরের গর্ভকালও প্রজাতি ভেদে ভিন্ন, যেমন রেসাস বানরের গর্ভকাল 165 দিন বা প্রায় 5.5 মাস। ক্যাপুচিন বানরের গর্ভকাল 150 থেকে 160 দিন। বাবুনের গর্ভকাল 180 দিন পর্যন্ত হয়। এরপর জন্ম হয় শিশু বানরের। বানরের সাধারণত একটি সন্তান জন্মায়, তবে মাঝে মধ্যে যমজও হতে পারে। বেশিরভাগ বানর 1 থেকে 2 বছরে একটি সন্তান জন্ম দেয়। কিছু প্রজাতির মধ্যে 3 থেকে 5 বছরের ব্যবধানেও প্রজনন হতে পারে। নবজাত বানর জন্মের সময় অসহায় থাকে এবং মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়। মা বানর শিশুদের স্তন্যপান করায় ও দীর্ঘদিন লালন পালন করে। মা বানররা সন্তানের প্রয়োজন বুঝে প্রতিক্রিয়া দেয়। কিছু প্রজাতিতে সামাজিক পিতামাতা দেখা যায়। অন্যান্য বানররাও শিশুর যত্নে অংশ নেয়। বানরের এই প্রক্রিয়া প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে। কিছু প্রজাতির পুরুষ বানরও সন্তানদের রক্ষা করে। শিশুরা মায়ের গায়ে ঝুলে থেকে চলাফেরা করে ও ধীরে ধীরে স্বাধীন হয়ে ওঠে। এবার বানরের প্রজনন চক্র নিয়ে জানি। স্ত্রী বানরের ঋতুচক্র বা এস্ট্রাস সাইকেল থাকে, যেখানে ডিম্বাণু পরিপক্ক হয় ও মিলিত হওয়ার জন্য প্রস্তুত থাকে। ঋতুকালে স্ত্রী বানরের পশ্চাৎভাগে ফুলে ওঠা দেখা যায়, বিশেষ করে রেসাস বা বাবুন প্রজাতিতে।
এটি পুরুষদের জন্য প্রজননের সংকেত। পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ আবাসস্থল থাকলে বানরের প্রজনন হার বৃদ্ধি পায়। বিপরীতে বন ধ্বংস, খরা বা হুমকি থাকলে এটির প্রজনন ব্যাহত হয়। বানর আমাদের জীবনে কিছু উপকার করে, আবার কিছু ক্ষতির কারণও হতে পারে। চলুন প্রথমে বানরের উপকারী দিকগুলোই আপনাদের জানাই। বৈজ্ঞানিক গবেষণায় বানর কাজে লাগে। বানর মানুষের ঘনিষ্ঠ আত্মীয়, তাই তাদের আচরণ ও দেহতত্ত্ব গবেষণায় ব্যবহার করা হয়। ওষুধ, ভ্যাকসিন, নিউরোসায়েন্স ও মনোবিজ্ঞানের পরীক্ষায় এটি ব্যবহৃত হয়। কিছু বানরের উপর টিকা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা যেমন পোলিও, করোনা পরীক্ষা করা হয়। মনোবিজ্ঞান ও আচরণগত গবেষণায়ও বানর কাজে আসে। বানরের সামাজিক আচরণ, সমস্যা সমাধান, শেখার ক্ষমতা মানুষের আচরণের সঙ্গে তুলনা করা হয়। বানরের মাধ্যমে শেখা যায় মায়ের যত্ন, গোষ্ঠীবদ্ধ জীবন ও ভাষাহীন যোগাযোগ। বানর ফল খেয়ে বীজ ছড়ায়, যা বন পুনর্বৃদ্ধিতে সাহায্য করে। এটি পোকামাকড় খেয়ে বনাঞ্চলে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। ধর্ম ও সংস্কৃতিতেও বানরের গুরুত্ব রয়েছে। ভারতের হিন্দু ধর্মে হনুমান দেবতা হিসেবে এটি পূজিত। কিছু অঞ্চলে তাদের প্রতি সহানুভূতি ও সহানুভূতিশীল আচরণ করা হয়। চলুন এবার বানরের ক্ষতিকর দিকগুলো জানি। গ্রামীণ বা পাহাড়ি অঞ্চলে বানর চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করে, বিশেষ করে ফল, ভুট্টা, সবজি ইত্যাদি খেয়ে বা ছিঁড়ে ফেলে। শহরের পার্ক বা গ্রামে বানরের দল বাড়িতে ঢুকে খাবার চুরি করে। জানালা দিয়ে খাবার নিয়ে যাওয়া, রান্নাঘর তছনছ করা তো সাধারণ ঘটনা। এছাড়া বানর থেকে রোগ সংক্রমণেরও ঝুঁকি রয়েছে। বানর থেকে জুনোটিক রোগ যেমন হেরপিস বি ভাইরাস, মাঙ্কিপক্স মানুষের মধ্যে ছড়াতে পারে। খাবার না দিলে বা ভয় পেলে বানর মানুষকে কামড়াতে বা আঁচড় দিতে পারে। শিশুকে তুলে নেয়ার ঘটনাও কখনো কখনো শোনা যায়। চলুন এবার বানর ও মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করি। মানুষ ও বানর একই আদিম পূর্বপুরুষ থেকে উদ্ভূত। বানরের আচরণ গবেষণা করে মনোবিজ্ঞান ও মানব আচরণ বোঝা হয়। বানরকে অনেক সময় চিড়িয়াখানা বা গবেষণায় ব্যবহার করা হয়। তাছাড়া কিছু সংস্কৃতিতে বানর পূজার যোগ্য, যেমন ভারতের হনুমান। তবে বন ধ্বংস, অবৈধ বন্যপ্রাণী ব্যবসা ও জলবায়ু পরিবর্তনের ফলে কিছু প্রজাতি আজ বিপন্ন। অনেক প্রজাতির বানর জাতীয় উদ্যানে রক্ষা করা হচ্ছে। চলুন এবার আপনাদের বানর সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জানাই। জাপানের বানর বরফে গরম ঝর্ণায় গোসল করে। বানরের কিছু প্রজাতি আয়নার প্রতিফলনে নিজেকে চিনতে পারে। তবে পরিশেষে এটাই বলা যায়, বানর একদিকে পরিবেশ ও গবেষণায় মূল্যবান ভূমিকা রাখলেও অন্যদিকে তারা মানুষের কৃষি ও দৈনন্দিন জীবনে ক্ষতির কারণ হতে পারে। তাদের আবাসস্থল রক্ষা, মানুষ ও প্রাণীর মধ্যে সুষম সম্পর্ক গড়ে তুললেই এই দ্বৈত সমস্যার সমাধান সম্ভব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এতে করে আরও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই। আর যদি মনে হয় ভিডিওটি শেয়ার করলে আরও একাধিক ব্যক্তি উপকৃত হবে, তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।